উদ্ধার কাজটি। ক্যামেরা আস্তে আস্তে নিচে ছিল, সেই ক্যামেরাটি পাইপের ভেতরে বেশ কিছুটা সময় আগেই দেয়া হয়েছে এবং সেটি আস্তে আস্তে নিচে যাচ্ছে এবং সেই ক্যামেরা থেকে যে ছবিটি পাঠানো হচ্ছে সেই ছবিটি বাইরে একটা স্ক্রিনে দেখানো হচ্ছে যে আসলে ভেতরের কি অবস্থা। আমরা চেষ্টা করছি সেই ছবিগুলো দেখানোর জন্য। সাথে মঞ্জু ভাই আছে, একটা ক্যামেরাম্যানের সাথে মঞ্জু ভাইও আছে। এই হচ্ছে দুইটা ক্যামেরা। এখানকার অবস্থা এখনো আসলে নতুন করে কোনো আপডেট তথ্য নেই, সেই তথ্য নেই। আসলে আমি যেটি বলছিলাম সেই পর্যন্তই এখন পর্যন্ত অগ্রগতি রয়েছে পুরো ঘটনাটির। তবে ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকর্মী আছেন তারা চেষ্টা করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাচ্চার অবস্থান এবং অবস্থা নিশ্চিত হওয়ার জন্য, এবং তারা কিন্তু জানিয়েছেন যে এরপরে তারা ব্যবস্থা নেবেন। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কাজ সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ক্যামেরাটি ছবি পাঠাচ্ছে এবং সেটি বাইরের যে মনিটরটি তা দেখানো হচ্ছে। সেই মনিটরটিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার, তিনিও দেখছেন এবং সেই সাথে ফায়ার সার্ভিসের ডিজি রয়েছেন, তিনিও সেটি পর্যবেক্ষণ করছেন এবং তাদের পর্যবেক্ষণের সাথে তাদের যে পরামর্শ সবকিছু মিলিয়ে পুরো উদ্ধার কাজটা কিন্তু ফায়ার সার্ভিস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখছেন সেই উদ্ধার কাজটি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে যত কাছ থেকে যত সুন্দরভাবে সেই উদ্ধার কাজটি সরাসরি দেখানো। দেখছেন যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কাজ এবং সেই উদ্ধার কাজের অংশ হিসেবে তারা কিন্তু একটি অত্যাধুনিক ক্যামেরা কিন্তু ইতিমধ্যেই সেই পাইপটির ভেতরে পাঠিয়েছেন এবং সেই পাইপটির ভেতর থেকে সেই ক্যামেরাটি যে ছবি পাঠাচ্ছে সেই ছবিটি কিন্তু বাহিরে একটি মনিটরে দেখানো হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই ছবিটি দেখানোর জন্য। আর
এখন এখন একটা লাগবে, এখন আরেকটা আছে বড় ব্যাটারি, বড় ব্যাটারি, ছোট ব্যাটারি বলা, ছোট ব্যাটারি বলা। আচ্ছা নিয়ে আসো শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তারা, এবং সেই সাথে ফায়ার সার্ভিসের ডিজি তিনিও রয়েছেন। তারা সেই ভেতরে যে ক্যামেরাটি পাঠানো হয়েছে সেই ক্যামেরা থেকে যে ছবিটি আসছে সেই ছবিটি তারা বাইরের স্ক্রিনে পর্যবেক্ষণ করছেন। আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই আমরা হয়তো জানতে পারবো যে ভেতরে যে দুর্ঘটনা কবলিত যে বাচ্চাটি রয়েছে তার কি অবস্থা এবং তার শারীরিক অবস্থা কি, সেই বিষয়টি সম্পর্কে আমরা হয়তো নিশ্চিত হতে পারবো। এখন মানে তেমন এই ঘটনার নতুন কোনো তথ্য আসলে এই মুহূর্তে আমার কাছে নেই আর কি। এবং এখন সামনের দিকে যেই নতুন যে তথ্যটা পাওয়া যাবে সেটি আসলে সেই বাচ্চার অবস্থা কি অবস্থায় রয়েছে সেটি আসলে মুখ্য বিষয়, এবং সেটি আমার মনে হয় যে নতুন আপডেট তথ্য হবে আর কি। মারা গেছে তো সুযোগ করে দিবেন। না না মারা না নাই সাগর ভাই। সরকার হ্যাঁ ভাই বলেন। এবং আসলে এটা ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না, এবং ওয়াসার এমডি তাসকিন আহমেদ একটু আগে আমাদেরকে জানালেন যে এটি হচ্ছে তাদের যে ক্যামেরাটি, সেই ক্যামেরাটির সর্বশেষ যে অবস্থান, মানে এর গভীরে আর যেতে পারবেন আর কি, আর যাওয়ার সুযোগও নেই বলে তিনি জানালেন। এখন যে স্যান্ডেলটি দেখা যাচ্ছে, এখন এই স্যান্ডেলটি শিশু 3.5 বছরের শিশু জিহাদের নাকি এটা আগে যেহেতু পরিত্যক্ত কূপ, সেই পরিত্যক্ত কূপে, তবে মনিটরে যেটি দেখা যাচ্ছে এখানে উপস্থিত যারা রয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের কমিশনার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক তারা রয়েছেন, তবে এখন পর্যন্ত তারা কোনো আশার কথা বা কোনো খবর তাদের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা পাইনি। যদিও কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে জানিয়েছিলেন যে, সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ঠিক 1:15টার দিকে শিশুটির
গোঙানির শব্দ তারা তাদের শুরুর দিকে তারা যে ক্যামেরাটি পাঠিয়েছিলেন, যে স্বয়ংক্রিয় যন্ত্রটি পাঠিয়েছে সেটি, তো সেটি হচ্ছে যে সেটাই অবস্থা। আর ওয়াশার যে যন্ত্রটি আমরা মনিটরে আমরা দেখছি, ইতিমধ্যে ওয়াশার মনিটর করে দেওয়া হয়েছে। এখন যারা রয়েছে সাথে আমরা কথা বলার চেষ্টা করব দর্শক।